আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রাঁধুনি ফালুদা মিক্স কিভাবে রান্না করতে হয়। তীব্র গরমের মাঝে এই ফালুদা খেলে মন জুড়িয়ে যায়। এটার মাঝে 2 প্যাকেট জেলি আছে, একটা লাল কালার আর একটা সবুজ কালার। আমি যেহেতু আমার প্রয়োজনীয় কাজ শেষে এটা রান্না করব, এই কারণে আমি এটা একটু আমার সুবিধার জন্য একটু কতক্ষণ একটা বাটির মধ্যে নিয়ে পানিতে একটু ভিজিয়ে রাখবো। অবশ্য বেশি পানি দেব না, সামান্য একটু পানিতে ভিজিয়ে রাখবো যেন সাবুদানাগুলো একটু নরম হয়ে যায়, রান্নার ক্ষেত্রে সুবিধা হয়। এরপর ফালুদার জন্য আমি জেলিগুলো রেডি করে ফেলবো। একটি পাতিলের মধ্যে লাল কালার জেলিটা সম্পূর্ণ অংশ আমি ঢেলে দিব। এরপরে 1 কাপ পানি দিয়ে দিব এবং চুলাতে 3-4 মিনিট জাল করে নিব। একইভাবে সবুজ কালার জেলিটাও আমি তৈরি করে নিব। এরপর আগে থেকে আমি সুবিধার্থে ভিজিয়ে রাখা ফালুদাটি আমি এখন 1 লিটার দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব। অবশ্য দুধটা আমি আগে থেকেই ঘন করে জাল করে রেখেছি। সেটার মধ্যে এখন এটা সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো এমন অবস্থায় এসে পড়বে, ততক্ষণ পর্যন্ত এটা আমি সিদ্ধ করেছি। পরবর্তীতে ওটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হতে হতে আমার কাছে যত রকমের ফল ছিল ওইগুলো আমি এখন কেটে নেব। অবশ্য এখানে যার যার ব্যক্তিগত ব্যাপার, আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন। আমার ফলগুলো কাটা শেষ। অবশ্য এখানে যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকুই কাটছি। ফল কাটা শেষে আমি জেলিগুলো আমার পছন্দ মতো কিউব করে কেটে নিয়েছি, লাল কালার সবুজ কালার দুটোই। এরপর আমি পাতিল থেকে একটা বাটিতে প্রয়োজন মতো ফালুদা নিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে আমার পছন্দ মতো যতটুকু প্রয়োজন ততটুকু ফল মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আপেল, নাটফল। এর পরবর্তীতে আমি দিয়ে দিচ্ছি কলা। এর পরবর্তীতে দিয়ে দিচ্ছি আঙুর। তারপর দিয়ে দিচ্ছি কমলা। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ফল অ্যাড করে নিতে পারেন। এর পরবর্তীতে আমি এখানে ডালিম দিয়ে দিচ্ছি। ডালিম দিলে ফালুদার দেখতে অনেকটা সুন্দর লাগে। পরবর্তীতে আমার সুবিধা মতো একটু ফালুদা আবার দিয়ে তারপর সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। তারপর আগে থেকেই কিউব করে রাখা জেলিগুলো আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। সবুজ কালার লাল কালার দিয়ে আমি সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। এর পরবর্তীতে আমি এটা স্বাদ বাড়ানোর জন্য আরেকটু আইসক্রিম অ্যাড করছি। আমার কাছে এখন কাপ আইসক্রিমটাই ছিল ঘরের মধ্যে থাকার কারণে এখন আমি পোলারের এই কাপ আইসক্রিমটা এইটার মধ্যে দিয়ে পরিবেশন করব। হয়ে গেল আমার ফালুদা। আপনারা বাসায় ট্রাই করবেন। এরপর এটা ফ্রিজে রেখে পরিবেশন করলে অনেকটা বেশি ভালো লাগে গরমের মধ্যে। আমার ফালুদা তো রেডি এখন। ধন্যবাদ সবাইকে।